ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয় যে শব্দ দিয়া আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয় বলে। আবেগ সূচক অব্যয় কোনো কোনো ক্ষেত্রে ৫ প্রকার, কোনো কোনো ক্ষেত্রে ৩ প্রকার। তাহলে ৫ প্রকার এখানে আমি প্রকাশ করতেছি। সিঙ্গেল ওয়ার্ড: এলাচ, হর্রে, ওহ, ওহ, হো, হাই, হ্যালো, হ্যালো, ব্রেভো, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, স্প্লেন্ডিড। ডাবল ওয়ার্ড: ফাই ফাই, হিয়ার হিয়ার, টাট টাট, হারখুশ। ফ্রেজ: হোয়াট ইপিটি, হাউ ফাইন্ড, ওয়েল ডান, গুড গড, ওহ ডিয়ার, ফর শেম, হোয়াট ননসেন্স। এছাড়া মানে ফ্রেজের পর ক্লোজ, ক্লোজ দিয়া আমরা ইন্টারজেকশন আমরা এখানে বলতে পারি। ক্লোজের ইন্টারজেকশন এবং সেন্টেন্সের ইন্টারজেকশন আমরা বলতে পারি। কিন্তু যেহেতু ইন্টারজেকশন এখানে কতগুলো ওয়ার্ড বা বিশেষ করিয়া কতগুলো শব্দের কথা বলা হয়েছে, কিন্তু এটা আমরা ক্লোজ দিয়া বা সেন্টেন্স দিয়াও ইন্টারজেকশন প্রকাশ করতে পারি। যেটা নেসফিল্ডের বইয়ে দেয়ার আর সার্টেন মুডস অফ ভার্বস অ্যান্ড পার্টস অফ স্পিচ হুইচ ক্যান বি ইউজড ইন এক্সক্লামেটরি অর ইন্টারজেকশন সেন্স। জেসি নেসফিল্ড। এখানেই আমার পার্টস অফ স্পিচ ৮ প্রকার শেষ হলো। ফ্রেজ শব্দ সমষ্টি। কতগুলি শব্দ একত্রিত হয়ে একটি পার্টস অফ স্পিচের মতো ব্যবহৃত হলে তাকে আমরা সাধারণত ফ্রেজ বলি। ২ বা ততোধিক শব্দ যখন একটি মাত্র পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয় তাকে ফ্রেজ বলে। ইহাতে সেন্টেন্স বা ক্লোজের মতো সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না। ইহা ৭ প্রকার। নাউন ফ্রেজ: ওয়াকিং ইন দি মর্নিং, এই অংশটুকু এখানে সাবজেক্টের কাজ করতেছে। ইজ গুড ফর হেলথ, হি লেফট হিজ কিথ অ্যান্ড কিন, এই কিথ অ্যান্ড কিন এখানে নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ: দি শার্ট ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড, এখানে অ্যাজ রেড অ্যাজ এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। দি ম্যান ওয়াকিং ইন দি স্ট্রিট ইজ মাই ব্রাদার, ওয়াকিং ইন দি স্ট্রিট এই একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভার্বাল ফ্রেজ: রহিম লুকস আফটার মি, আচ্ছা এখানে লুকস আফটার একটি ভার্ব ফ্রেজ। হি ইজ গোয়িং টু ডু দি ওয়ার্ক নেক্সট মর্নিং, গোয়িং টু ডু এখানে ভার্বাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ: হি রানস ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ২-৩টে শব্দ মিলে অ্যাডভার্বের কাজ করতেছে। অল অন এ সাডেন, হি হার্ড দি নিউজ, এই অল অন এ সাডেন একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি র্যান টু ক্যাচ দি ট্রেন, হি র্যান এরপরে টু ক্যাচ দি ট্রেন এইখানে এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ: আই ওয়ার্ক অন বিহাফ অফ মাই ব্রাদার, এই অন বিহাফ অফ এটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওয়ান শুড নট কল ওয়ান্স নেম বিহাইন্ড ওয়ান্স ব্যাক, এই বিহাইন্ড ওয়ান্স ব্যাক এই একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ: হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ প্রেজেন্ট দেয়ার, এই অ্যাজ ওয়েল অ্যাজ একটা কনজাংশনাল ফ্রেজ। হি উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ হি ক্যান, অ্যাজ সুন অ্যাজ একটা কনজাংশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ: হোয়াট এ পিটি, এই হোয়াট এ পিটি একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। যে দে হ্যাভ লস্ট দি গেম, ফর হেভেন সেক, ডোন্ট সে দিস, ফর হেভেন সেক্স একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। অতএব এখানে ফ্রেজ এর বক্তব্য শেষ হলো। ক্লোজ খণ্ডবাক্য: সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব যুক্ত পূর্ণ বাক্যকে সেন্টেন্স বলে। আবার সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব যুক্ত অপূর্ণ বাক্যকে ক্লোজ বলে। তাহলে সেন্টেন্স ক্লোজ উভয়ই আমরা সাবজেক্ট ও ফাইনিট ভার্ব ব্যবহার করি। এই ক্লোজ ৩ প্রকার।
প্রিন্সিপাল ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। হি সেড এখানে এই অংশটুকু প্রিন্সিপাল ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ, প্রধান বাক্যাংশ সমূহ। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। যেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত একই রকমের ক্লোজের অংশ থাকলে সেই দ্বিতীয়বারের সেই অংশটুকু বাদ যায়। এইখানে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এই হি ইজ বাদ দিয়া এখানে আমাদের বলতে হবে হি ইজ পুয়ার বাট অনেস্ট। এটা হলো কোঅর্ডিনেট ক্লোজ। এরপর সাবঅর্ডিনেট ক্লোজ, অধীন বাক্যাংশ। আচ্ছা, হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। দ্যাট হি হ্যাড ইটেন রাইস এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের অনুগামী সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। নাউন ক্লোজ, আই নো দ্যাট হি ইজ এ গুড বয়। তাইলে আই নো এর পর দ্যাট হি ইজ এ গুড বয় এই অংশটুকু নাউন ক্লোজ। কিভাবে? আই নো এরপরে একটা নাউন বসতে পারে বা প্রোনাউন বসতে পারে। আই নো করিম, আই নো হিম। এই হিম বা করিমের পরিবর্তে আই নো দ্যাট হি ইজ এ গুড বয়। অতএব এই অবজেক্টের কাছে একটা ফ্রেজ বা একটা ক্লোজ এখানে বসছে, আচ্ছা বসতে পারে। এই দ্যাট হি ইজ এ গুড বয় এই অংশটা এখানে আচ্ছা অবজেক্ট হিসাবে বসছে একটা ক্লোজ। এরপর অ্যাডজেক্টিভ ক্লোজ, দিস ইজ দি বয় হু কেম হিয়ার। দিস ইজ দি বয়, এই বয়টাকে ব্যাখ্যা করতেছে হু কেম হিয়ার। অতএব হু কেম হিয়ার এই অংশটুক অ্যাডজেক্টিভের কাজ করতেছে, বয়কে ব্যাখ্যা করতেছে। অতএব হু কেম হিয়ার অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ, আচ্ছা ইউ ওয়েট, তুমি অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন। তাহলে ইউ ওয়েট অপেক্ষা করো, এই ভার্ব, এই ভার্বের উপরে বসে আনটিল আই রিটার্ন এই অংশটুক অ্যাডভার্বিয়াল ক্লোজ। অতএব আমরা এখানে তিন প্রকারের ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ আবার তিন প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এর ব্যাখ্যা দিলাম। ডিটারমিনার্স এক ধরনের অ্যাডজেক্টিভ যাদেরকে সীমানা নির্ধারক বিশেষণ বা ডিটারমিনার্স বলে। ইহা কতক নাউনের পূর্বে বসে তার সীমাকে সংকুচিত ও বিবর্ধন করে। ইহা অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার্স বা অ্যাট্রিবিউটিভ ইউজের অংশ, যেমন আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নিউমারাল অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইত্যাদি সহ আরও কত অ্যাডজেক্টিভকে বোঝায়। আর্টিকেল, এ অ্যান্ড দি। পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, দাই, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, ফর হিমস। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস, দিস, দ্যাট, দোজ, সাস। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুস, হুইচ, হোয়াট, হুইচএভার, whatever. Quantitative adjective, much, enough, little, some, all, whole, sufficient, a lot of, a plenty of, a good deal of, less, more. Numeral adjective, 1, 2, 3, first, second, third, single, double, triple. Indefinite adjective, many, few, several, all, enough, some. Distributive adjective, is, every, either, neither, neither, neither. ডিটারমিনার্স গুলির মধ্যে আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলি সর্বদা নাউন সংলগ্ন বসে থাকে।
যদি উক্ত অ্যাডজেক্টিভগুলি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নিউমারাল অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বসে, তবে এরপর অফ ব্যবহৃত হয়। যেমন সাম অফ দি স্টুডেন্টস, মেনি অফ দি পিপল, ইচ অফ মাই ফ্রেন্ডস, নাইদার অফ দি স্পেন্স, হুইচ অফ দিস বুকস, নান অফ মাই রিলেটিভস, এমডি আব্দুর রাজ্জাক, গ্রামারিয়ান।